বন্ধুরা, আজ তোমাদের নীল ষষ্ঠীর কথা শোনাবো। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকেন। ব্রাহ্মণ বড় নিষ্ঠাবান, তার স্ত্রী সব রকম ব্রত করেন, তথাপি তাদের যত ছেলে হয় সব মরে যায়। তখন তারা মনের দুঃখে বললেন, ব্রত ধর্মকর্ম সব মিছে, আর এদেশে থাকবো না, চলো কাশী যাই। তারপর তারা কাশী গিয়ে রইলেন। একদিন তারা গঙ্গা স্নান করে ঘাটে বসে বসে কাঁদছেন। এমন সময় মা ষষ্ঠী সন্ন্যাসিনীর বেশ ধরে তাদের কাছে এসে বললেন, তোমরা ঘাটে এসে বসে কাঁদছো কেন গা? ব্রাহ্মণী বললেন, তোমায় বলে কি হবে মা, বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে ও 1টি মেয়ে হয়েছিল মা, সব গেছে। এখন দেখছি অদিষ্ট ছাড়া পথ নেই, ব্রত সব মিথ্যে। তখন সন্ন্যাসিনী বললেন, সে কি মা, ঠাকুর দেবতা কখনো কি মিথ্যে হয়? তোমাদের একটা বড় দোষ, ব্রত করো বলে তোমাদের মনে মনে বড় অহংকার হয়, সেই পাপে তোমাদের ছেলে বাঁচে না। ব্রত শুধু করলে কি হবে? মন পবিত্র রাখা চাই, ধর্মে বিশ্বাস থাকা চাই, ছেলের কল্যাণের জন্যে ভগবানকে দিন রাত ডাকা চাই। সকলকার কাছে নিনু হয়ে থাকবে, তবে তো তার দয়া হবে। তোমরা ছেলে ছেলে করছো যে, ছেলের দেবতা ষষ্ঠী ঠাকুরনকে কি মানো? ব্রাহ্মণী বললেন, সে কি মা, মা ষষ্ঠীকে কে না জানে। সন্ন্যাসিনী বললেন, যদি ছেলে বাঁচাতে চাও তবে মা ষষ্ঠীকে একটু করে মেনো, রোজ তাকে নমস্কার করবে, তার সব রকম পালনই করবে, তবে তো তোমার উপর তার দয়া হবে। তখন ব্রাহ্মণী সন্ন্যাসিনীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের কি অহংকার হয়েছে মা, আর মা ষষ্ঠীর সব রকম ব্রতও তো করি আমরা। তখন সন্ন্যাসী বললেন, কই কখনো কি নীল ষষ্ঠী করেছ? ব্রাহ্মণী বললেন, সে কীরকম মা, এ ব্রতের নাম তো জানি না, এর নিয়মই বা কী? তখন সন্ন্যাসিনী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে প্রত্যহ শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিনের বেলা উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে, তাহলেই তোমার পুণ্য হবে। ওই দিনটিকে নীল ষষ্ঠীর দিন বলে। নীল ষষ্ঠী করলে মা ষষ্ঠীর দয়া হতেই হবে, কারণ নীল ষষ্ঠী করলে কখনো ছেলে মরে না। তাই বলছি, এবার নীল ষষ্ঠী করে দেখবে, তোমার ছেলে মরবে না, তোমার মঙ্গল হবে। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ব্রাহ্মণী সেই থেকে খুব ভক্তি করে নীল ষষ্ঠীর পুজো করতে লাগলেন। ক্রমে তাদের ছেলেপুলে হলো, সেগুলি বেঁচেই রইল, আর মারা গেল না। ব্রাহ্মণীর সুখ দেখে পাড়ার সকলে নীল ষষ্ঠীর পুজো করতে লাগলো। সেই থেকে নীল ষষ্ঠীর পুজো প্রচার হলো। তাই বন্ধুরা, সবাই নীল ষষ্ঠীর পুজো করো, যাদের ছেলেপুলের মঙ্গল চাও। নীল ষষ্ঠীর কথা সমাপ্ত হলো এইখানে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। নীল ষষ্ঠী মায়ের প্রচার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।